25 ডিসেম্বর বড়দিন। বড়দিন উপলক্ষে স্কুলে নানা ধরনের আয়োজন করা হয়। এরকম কোনো অনুষ্ঠানে সান্তা ক্লজ সাজা যাবে কিনা? বিধর্মী সহপাঠীদের সাথে আমাদের কিভাবে মেলামেশা করা জায়েজ এবং তাদের সাথে আচরণ কেমন হবে? রাস্তায় ছোট ছোট দোকানে যেমন চটপটি, ঝালমুড়ি, নানান খাবার দাঁড়িয়ে খাই, বসার জায়গা নেই, এতে কি গুনাহ হবে? শরীয়তে কি একত্রে ৭ স্ত্রী রাখার কোনো অনুমোদন আদৌ আছে? শুকরিয়া সেজদার জন্য কি ওযু থাকা বাধ্যতামূলক? স্বামী মাহমুদ আপনি লিখেছেন, 25 ডিসেম্বর বড়দিন। বড়দিন উপলক্ষে স্কুলে নানা ধরনের আয়োজন করা হয়। এরকম কোনো অনুষ্ঠানে সান্তা ক্লজ সাজা যাবে কিনা? দেখুন, বড়দিনের যে বিশ্বাস, এটি একটা ধর্মীয় বিষয় এবং খ্রিস্টানরা তাদের ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে এটি করে। যদিও মূল খ্রিস্ট ধর্মে বড়দিন উৎসব করার যে আজকে আমরা দেখতে পাচ্ছি 25 ডিসেম্বর, এটি প্রমাণিত নয়। এ বিষয়ে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহর কিতাবুল মুকাদ্দাস অথবা পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা এই বইয়ে বিস্তারিত সার আলোচনা করেছেন এবং এই সম্পর্কে আরও বিভিন্ন বই আপনারা বিস্তারিত তথ্যপত্র পাবেন। খ্রিস্টানদের প্রতি ঈসা ইসলামের প্রতি নাজিল হওয়া যে ইঞ্জিল, সেটার আলোকে সেখানে বিভিন্নভাবে তথ্যপত্র প্রমাণ করা হয়েছে। যাই হোক, সেটি ভিন্ন বিষয়। কিন্তু একজন মুসলিম তার ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে তিনি কখনো খ্রিস্টানদের এই বড়দিন উদযাপন করতে পারেন না, কোনোভাবেই না। কারণ এটি উদযাপন করা মানে হলো তাদের এই সংক্রান্ত বিশ্বাসকে ধারণ করা। তারা মনে করে ঈসা আলাইহিসসালাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, এবং সেটাকে কেন্দ্র করে তারা অনেক কার্যক্রম পরিচালনা করে থাকে এবং একইভাবে তাদের বড়দিনকে ঘিরে ঈসা আলাইহিসসালামকে নিয়ে অনেক রকমের কুসংস্কার এবং অনাচার তাদের মধ্যে চলমান এবং বিদ্যমান আছে। সেই বিষয়গুলোকে মাথায় রেখে এবং সেগুলোর কথা চিন্তা করে একজন মুসলমান কখনো এটি করতে পারে না। অতএব শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান শিক্ষার্থীকে সান্তা ক্লজ সাজানো কিংবা ক্রিসমাস ট্রি এটা প্রস্তুত করানো তাদেরকে দিয়ে, বা এই জাতীয় যে কাজ আছে সে কাজগুলো করানো, এটা রীতিমতো তার ধর্মীয় যে স্বাধীনতা আছে সেটিতে হস্তক্ষেপ করার শামিল। এবং আমরা সব কিছুতে যদি টলারেন্ট হয়ে যাই তাহলে সেক্ষেত্রে উই স্ট্যান্ড ফর নাথিং। তাহলে এটা হবে আমাদের কোনো অবস্থান নাই, কোনো আদর্শিক জায়গা নাই সেটির প্রমাণ, এছাড়া কিছুই নয়। অতএব এ সমস্ত বিষয়গুলোতে আসলে উদারতার নাম দিয়ে আমরা ধর্মীয় উদাসীনতার পরিচয় দিচ্ছি। আরাফাত তামিম আপনি লিখেছেন, আমরা অনেকে রাস্তায় ছোট ছোট দোকানে যেমন চটপটি, ঝালমুড়ি, নানান খাবার দাঁড়িয়ে খাই, বসার জায়গা নেই, এতে কি গুনাহ হবে? দেখুন, রাস্তায় ছোট ছোট দোকানে বিভিন্ন জায়গায় আপনি চটপটি, ঝালমুড়ি ইত্যাদি দাঁড়িয়ে খাচ্ছেন, এটার কারণে হারাম হবে না। কারণ দাঁড়িয়ে খাবার খাওয়া হারাম নয়, তবে দাঁড়িয়ে খাবার খাওয়া অনুচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতেও নিরুৎসাহিত করেছেন, এই জন্য সেটা মাকরুহ। উচিত হলো বসে খাওয়া। বসে না খাওয়ার কারণে ছোট্ট গুনাহ হবে, বাট এর কারণে কাবিরা গুনাহ হবে না, মহাপাপ হবে না। যদি নিরুপায় হয়ে বসার কোনো জায়গা না থাকে, আপনি এরকম খান, সেটি জায়েজ হবে, তবে অ্যাভয়েড করতে পারলে ভালো। কোনো চেয়ার, টুল কিছুতে বসতে পারলে ভালো। আর এই ধরনের রাস্তায় ঝালমুড়ি ইত্যাদি আপনি যদি খান, তাহলে সেক্ষেত্রে এটি কতটা স্বাস্থ্যের জন্য উপযোগী সেটাও বিবেচনা করা দরকার। আজকাল গোটা বিশ্বজুড়ে আমরা মুসলমানরা অনেক দিক থেকেই আমরা পিছিয়ে আছি। এর ভিতরে শারীরিকভাবে আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু আনফিট, অথচ মুসলমানদের সবচেয়ে বেশি ফিট হওয়ার কথা। কারণ আল্লাহর রাহে জেহাদ করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন, আইদুল আহম্মাস্তাতা'তু মিন কুওয়া। অতএব সেই প্রস্তুতির অংশ হিসাবেও আমাদের ফিট থাকা দরকার। আবার এদিকে ইবাদত বন্দিগির জন্য আমাদের ফিট থাকা দরকার, কিন্তু আমাদের ফিটনেসের অবস্থা খুবই ভয়াবহ। তার অন্যতম কারণ যে আমার লাইফস্টাইলটা সুন্নাহ সম্মত নয়। এবং সেই সাথে আমরা আপনার ফুড ভ্যালু বিবেচনা করি খাওয়া দাওয়া করি খুব কম সংখ্যক মুসলমান। অতএব সেই সমস্ত কারণে যে সমস্ত খাদ্য আমাদের স্বাস্থ্যকে দুর্বল করবে, অসুস্থ করবে, ফ্যাট বাড়াবে, বা আমরা নানা দিক থেকে অসুস্থ হয়ে যাব নানাভাবে, সেরকম খাবারগুলো অ্যাভয়েড করাই হলো আমাদের দ্বীনি চেতনার দাবি, যদি এগুলো খেলে হারাম হবে না। তাওহিদুল ইসলাম আবির আপনি লিখেছেন, আমি সৌদি আরবে থাকি, শুকরিয়া সেজদার জন্য কি ওযু থাকা বাধ্যতামূলক? আমরা অনেকে জানি না যে শুকরিয়া সেজদা বলতে একটা বিষয় ইসলামে আছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোনো অনুগ্রহ করেছেন, আপনার জীবনে কোনো শুভ সংবাদ আপনি পেয়েছেন, তখন আপনি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুখে আলহামদুলিল্লাহ বললেন, সেটা মৌখিক শুকরিয়া। আবার আপনার আচরণগত শুকরিয়া হতে পারে যে আপনি বিনয় অবনত হলেন, সেটি আপনার কর্মে, আপনার বিভিন্ন অ্যাটিচিউডে সেটি প্রকাশ হলো।
সেই সাথে শুকরিয়ার একটা চূড়ান্ত প্রকাশ হয় সিজদার মাধ্যমে। এজন্য আমরা যদি এরকম কোনো শুভ সংবাদ শুনি যেটা আমাদেরকে অনেক বেশি আপ্লুত করে, অনেক বেশি আল্লাহর কাছে কৃতজ্ঞ করে দেয়, তখন কৃতজ্ঞ হয়ে আমরা মাথা নত করে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। এটি সুন্নাহ। এরকম করে আনন্দের সংবাদ শুনলে সিজদায় লুটিয়ে পড়ে, এটা সুন্নাহ। বিভিন্ন নবী রাসূলগণের এই সুন্নাহ হয়, এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বটেই। তো এই সুন্নাহ পালন করা ভালো। এখন প্রশ্ন হলো যে এই সুন্নাহ পালন করার জন্য ওযু প্রয়োজন আছে কিনা? সৌদি আরবের বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সমকালীন উলামাদের অনেকেই, তাদের মত হলো যে এটিতে উজুর প্রয়োজন নেই। তবে ফোকাহে আহনাফ বা হানাফি মাযহাবের দৃষ্টিকোণ হলো যে উজু আবশ্যক হবে, কারণ অন্যান্য ইবাদতের মতো এটিও একটি ইবাদত এবং এটি নামাজের একটি পার্ট। অতএব এখানে উজু থাকা জরুরি এবং উজু ছাড়া শুকরিয়া সিজদা বিশুদ্ধ হবে না। বিধায় যথাসম্ভব উজু করেই সিজদায় শুকর দেওয়া, সেটাই হবে অধিকতর নিরাপদ। ইসলামিক ফিলিংস এই আইডি থেকে আপনি লিখেছেন, বিধর্মী সহপাঠীদের সাথে আমাদের কিভাবে মেলামেশা করা জায়েজ এবং তাদের সাথে আচরণ কেমন হবে? দেখুন, অন্য ধর্মাবলম্বী যে সমস্ত সহপাঠী আছেন, বন্ধুবান্ধব আছেন, তাদের সাথে আমাদের মেলামেশা হবে অবশ্যই তাদের হিতাকাঙ্ক্ষী সুলভ, তাদের বন্ধু সুলভ, তাদের প্রতি আন্তরিকতা রয়েছে, সেটির প্রকাশ আমাদের কাজে কর্মে, আমাদের চিন্তাধারা বিভিন্নভাবে প্রকাশিত হবে, এটি হওয়া উচিত। এবং কোনোভাবে তাদের কোনো ক্ষতি যেন আমাদের দ্বারা না হয় সেদিকটা চেষ্টা করতে হবে, তাদের প্রতি সদাচরণ করতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। এই বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই এই বিষয়গুলো না জানার কারণে মনে করি যে অন্য ধর্মাবলম্বী হলে বোধহয় তাদের সাথে মেশাই যাবে না, টাচ করা যাবে না শরীর, বা তাদের সাথে উঠাবসাই করা যাবে না, এরকম কোনো বিষয় কিন্তু ইসলাম আমাদেরকে বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত মানুষগুলো তোমাদের উপরে কোনো যুদ্ধ চাপিয়ে দেয়নি, তোমাদের দেশ থেকে বের করে দেয়নি, সে সমস্ত অন্য ধর্মের মানুষদের সাথে সদাচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ভালোবাসেন। বিধায় তাদের সাথে এই আয়াতের আলোকে আপনি উঠা বসা করবেন। তবে মনে রাখবেন যে তার বিশ্বাসের ত্রুটি আছে, সেটি আপনার মাথায় থাকতে হবে, এবং সেই সাথে আপনার এও মনে রাখতে হবে যে তিনি কিন্তু ভুল পথে আছেন। অতএব সেটি যেন আপনার মধ্যে কোনোভাবে চলে না আসে, বা সেটির বিশ্বাস যেন আপনি ধারণ না করেন, অর্থাৎ আপনার ধর্মীয় উদাসীনতা যেন প্রকাশ না হয়। মাহফুজুর রহমান লিখেছেন, মা মানত করেছিলেন তার ছেলের 7 বউ থাকবে, এজন্য তিনি 7টি বিয়ে করেছেন। একই ছাদের নিচে একই সময় 7 স্ত্রী নিয়ে সংসার করছেন। কুষ্টিয়া রাজিবুল নামের এক ব্যবসায়ীর ঘটনা এটি। শরীয়তে কি একত্রে 7 স্ত্রী রাখার কোনো অনুমোদন আদৌ আছে, এবং এই ব্যক্তির এখন করণীয় কি? ভাই মাহফুজুর রহমান, আমরা বিভিন্ন মিডিয়া মারফত দেখেছি এই সংবাদটি, এবং রাজিবুল নামক যেই ব্যক্তি 7 স্ত্রী একসঙ্গে রাখছেন, তার এই মুহূর্তের কর্তব্য হবে 4 জনের অধিক যারা, অর্থাৎ প্রথম 4 স্ত্রীর পরে যারা পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম হয়েছেন, তারা আসলে তার শরীয়ী যে স্ত্রী, সেই শরিয়া সম্মত স্ত্রী নয়। কারণ হলো তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা জায়েজ হয়নি। বিধায় তাদের থেকে পৃথক হয়ে যাওয়া এটা তার উপরে ফরজ, এবং সেই নারীদের উপরে ফরজ এই ব্যক্তিকে ত্যাগ করে অন্যত্র যথারীতি তারা বিবাহের উদ্যোগ গ্রহণ করা। কারণ কোরআনের কারীমের সুস্পষ্ট আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফানকাহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা মেয়েদেরকে বিয়ে করো, পুরুষরা 1, 2 জন, 3 জন কিংবা 4 জন। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, আর যদি তোমাদের কারোর আশঙ্কা হয় যে একাধিক স্ত্রী থাকলে তাদের প্রতি তোমরা সমতা রক্ষা করতে পারবে না, তাহলে একজন বিবাহ করবে। এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে সর্বোচ্চ একজন পুরুষ 4 জন স্ত্রী একসঙ্গে রাখতে পারেন। 4 জনের অধিক স্ত্রী একই সঙ্গে রাখার কোনো সুযোগ নেই। আরব জাহিলি যুগে, ইসলাম পূর্ব যুগে মানুষ যে আপনার বিবাহের নামে লাম্পট্যে লিপ্ত ছিল, 10 জন, 20 জন, 30 জন স্ত্রী তারা রাখতো, এবং সকাল বিকাল, কারো সকালে বিয়ে করে বিকালে সন্ধ্যা ছেড়ে দিত, বিভিন্ন জায়গায় তাদের স্ত্রী রেখে দিত। এটা অনেকটা আপনার তাদের যে চারিত্রিক অধপতন সেটির প্রকাশ ছিল মাত্র। তো এই ধরনের পরিস্থিতিতে ইসলাম মূলত সেটিকে রহিত করে দিয়ে, বা সেটিকে বন্ধ করার উদ্যোগ গ্রহণ করে বিবাহের ক্ষেত্রে সর্বোচ্চ 4টি বিবাহের সুযোগ রেখেছে। অতএব রাজিবুল নামক এই ভদ্রলোক, তিনি যে বিবাহ করেছেন, তিনি হয়তো ইসলামের বিধানটি জানেন না, আর যদি জেনে শুনে তিনি সেটাকে ইগনোর করে থাকেন, তাহলে তো তার ঈমান নিয়ে প্রশ্ন দেখা দিবে। আমরা তাকে নসিহা করছি এবং তাকে আহ্বান করছি, তিনি তওবা যেন করেন। মা মানত করেছেন, বাবা মানত করেছেন, কিংবা নিজে মানত করে